দর্শক, এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি একটি ভোট কেন্দ্রের দৃশ্য। রাজশাহী মোহনপুর উপজেলা মোহনপুর বিএনপির যারা নেতৃত্ব দিবেন আগামীতে তাদের ভোট একদম জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয় সেভাবে ঠিক একইভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যে এই নির্বাচনে সভাপতি পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাংগঠনিক সম্পাদক পদে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকালে 10টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও 40 মিনিট বিলম্বে এই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই উপজেলার মোট 6টি যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের 126 জন ভোটার তারা আজকে ভোটাধিকার প্রয়োগ করবেন বিকেল 4টা পর্যন্ত। আমরা যেটি বলছিলাম যে জাতীয় সংসদ নির্বাচনের আদলে এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে প্রতিটি প্রার্থীর পুলিং এজেন্ট রয়েছে এবং একইভাবে ব্যালট পেপার রয়েছে এবং 3টি ব্যালট পেপারে প্রার্থীদের যে ব্যালট পেপার রয়েছে তারা কাউন্সিলররা সেই ব্যালট পেপার নিয়ে এবং সই স্বাক্ষর করে তারা ভোট দিবেন এবং নির্দিষ্ট যে ব্যালট বক্স রয়েছে সেই ব্যালট বক্সে তারা ভোট দেওয়ার পরে সেটি ফেলবেন। আমরা একটু ভোট কেন্দ্রের ভিতরে আমরা একটু আপনাদেরকে একটু দেখাতে চাই যে কিভাবে ভোট গ্রহণ চলছে। আপনারা এখন এই মুহূর্তে যেটি দেখছেন যে মোহনপুর যে ভোট কেন্দ্র রয়েছে, মোট 3টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি একটি ভোট কেন্দ্র এবং এই ভোট কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন রয়েছে এবং লাইনে দাঁড়িয়ে যে কাউন্সিলররা তারা ভোটাধিকার তারা প্রয়োগ করবেন। আমরা একটু ঘরে ঢোকার একটু ভোট কেন্দ্রের ভিতরে একটু ঢোকার একটু চেষ্টা করি। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে জাতীয় সংসদ নির্বাচনের আদলে একদম এই ভোটগুলো চলছে। আমরা একটু ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ভোটারদের যারা প্রার্থী রয়েছেন তাদের পুলিং এজেন্ট যারা রয়েছেন এই যে পুলিং এজেন্টরা বসে রয়েছেন এবং কোনো অবৈধ ভোটার বা জাল ভোট যাতে না পড়ে সেই ব্যাপারে তারা সচেতন রয়েছেন এবং প্রতিটি কাউন্সিলরদের নাম ঠিকানা এবং পরিচয় নিশ্চিত হওয়ার পরে যারা এখানে প্রিজাইডিং অফিসার রয়েছেন পুলিং অফিসার রয়েছেন তারা তাদের হাতে কাউন্সিলরদের হাতে তাদের ব্যালট পেপার তুলে দিচ্ছেন। আমরা একটু ব্যালট পেপারের আমরা একটু দেখতে চাই। যদিও জাতীয় সংসদ নির্বাচনে এই ধরনের দৃশ্য নেওয়া নিষেধ, তারপর যেহেতু এটি বিএনপি দলীয় নেতা নির্বাচনে যেহেতু ভোট চলছে সে কারণে আমরা একটু ব্যালট পেপার সহ ভোটের কেন্দ্রের ভিতরে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ব্যালট পেপারের এবং যারা পুলিং অফিসার রয়েছেন পুলিংয়ে রয়েছেন তাদের দৃশ্য। আমরা 2-1 কাউন্সিলরের সাথে আমরা একটু কথা বলবো, কথা বলে আমরা তাদের অনুভূতি জানার চেষ্টা করব। এখানে শুধু পুরুষ ভোটার নয়, এখানে নারী ভোটার অর্থাৎ নারী কাউন্সিলর রয়েছেন, তারা ভোট দিতে এসছেন। আমরা যেটি জানতে পেরেছি যে এখানে খুবই শান্তি শৃঙ্খলাভাবে এখন ভোট গ্রহণ চলছে। আমি 2-1 প্রার্থীর সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো এখানে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং আগামীতেও আশা করছেন যে বিকেল 4টে পর্যন্ত যে ভোট রয়েছে সেই ভোট শান্তিপূর্ণভাবে হবে। আমরা 2-1 একটু কাউন্সিলরের একটু বক্তব্য নেওয়ার একটু চেষ্টা করব। ভোট কেমন চলছে? গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইনশাল্লাহ এই আমাদের দলের নেতৃত্ব নির্বাচিত হবে। তারপরে এই সংগঠনকে সামনে নিয়ে আমরা মানুষের গণমুখী আগামী দিনে নির্বাচনের জন্য প্রস্তুত করব আমাদের দলকে। এই আশা প্রত্যাশা আজকের এই কাউন্সিলের মাধ্যমে আশা করছি আমি ইনশাল্লাহ। এই সিদ্ধান্তটা কিভাবে আসলো? আমরা তো দেখেছি যে সাধারণত নেতা নির্বাচন ঢাকা থেকে হয় এবং মনোনীত করা হয়, এখানে সরাসরি কাউন্সিলরদের ভোটে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু মোহনপুরে আমরা এটি দেখছি। এটা আপনারা কিভাবে সম্ভব করলেন? আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার নির্দেশ আগামী 90 দিনের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব কিছু, যে ভোটের অধিকার আমাদের ছিল না 16 বছর, এই 16 বছর আমরা ভোটের অধিকারের লড়াই করে বহুত লাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার বহুত লাশ, বহুত জখম, বহুত আহতর বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, শুধু ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। তাই আগামীতে আমাদের দলের মধ্যেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী 90 দিনের মধ্যে বাংলাদেশের সকল কাউন্সিল করতে হবে এবং এই গণতান্ত্রিক উপায় হবে, সেই নির্দেশ তারেক রহমান সাহেব আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের নির্দেশ, সেই নির্দেশ আমরা তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করছি।
ধন্যবাদ আপনাকে। আপনারা যেমনটি শুনছিলেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণেই এই সরাসরি কাউন্সিলরদের ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এই ভোট কেন্দ্রের পাশেই মঞ্চে রয়েছেন, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল সালাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে এখানে বক্তব্য রাখবেন যে এই পবা মোহনপুর আসনে যে গতবার এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। রাজশাহী থেকে এই ছিল সর্বশেষ ভোটের উপজেলা বিএনপির ভোটের সংবাদ। পরিতোষ চৌধুরী আদিত্য, ক্যামেরায় ছিলেন জসিম উদ্দিন।